পারমাণবিক ইস্যুতে ভারত কি বিশ্ব মঞ্চে নতুন ইতিহাস গড়তে চলেছে? দেশটি কি সত্যি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর সফল পরীক্ষা চালিয়েছে? হঠাৎই ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার আকাশে ভিন্ন ধরনের বস্তু উড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বজুড়ে। কারণ বিশ্বের মাত্র 4টি দেশের কাছেই রয়েছে আইসিবিএম মডেলের মিসাইল, যাতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করা যায়। তবে কি পঞ্চম দেশ হিসেবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেই ফেলল ভারত? প্রশ্ন হলো, কতদূর পর্যন্ত হামলা চালাতে সক্ষম হবে ভারতের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে অসংখ্য দেশ নিজেদের সামরিক বাহিনী শক্তিশালী করার পেছনে লেগে পড়ে, যেই দৌড় থেকে ভারতও পিছিয়ে থাকতে চায়নি। 1974 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করে ভারত, যার মাধ্যমে বিশ্বের 6ঠতম দেশ হিসেবে নিজেদের ঝুলিতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের খেতাব বাগিয়ে নেয় ভারত। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ঘিরে বিশ্বের অনেক দেশ সতর্ক হয়ে গেছে। কারণটা বেশ পরিষ্কার, ভবিষ্যতের যে কোনো যুদ্ধে যে শক্তিশালী সামরিক বাহিনীর পাশাপাশি অত্যাধুনিক সমরাস্ত্রের গুরুত্ব সবচেয়ে বেশি, তা হারে হারে টের পাচ্ছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক স্থাপনায় কেবলমাত্র মিসাইল দিয়ে হামলা চালিয়েই যুদ্ধে সফলতা লাভ করেছে ইরান, যা থেকে শিক্ষা নিচ্ছে মার্কিন প্রভাব বলয় থেকে বেরিয়ে আসতে চাওয়া রাষ্ট্রগুলোও। তবে ইরানের কাছে বর্তমানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল না থাকায় এক্ষেত্রে যুদ্ধের ময়দানে দেশটি কিছুটা পিছিয়ে আছে। যদিও বিশ্বের মাত্র 4টি দেশের কাছেই রয়েছে আইসিবিএম মডেলের ক্ষেপণাস্ত্রটি। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পর পঞ্চম দেশ হিসেবে এই মিসাইল তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে ভারতও। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ ক্ষেপণাস্ত্রের সাথে আইসিবিএম মডেলের মিসাইলের মূল পার্থক্যটা আসলে কোথায়? ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের সাম্প্রতিক যুদ্ধেই তেহরানের ছোড়া মিসাইলের উত্তাপ দেখেছে পুরো বিশ্ব, যেখানে কেবলমাত্র ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের তাণ্ডব ঘটিয়েই মার্কিনীদের কাঁপিয়ে তুলেছিল ইরান। যদিও দেশটির কাছে সর্বোচ্চ 2500 কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি বিশ্লেষকদের। তবে পশ্চিমাদের ধারণা, ইহুদিবাদীদের অতিরিক্ত চাপ প্রয়োগের কারণে আইসিবিএম মিসাইল তৈরিতেও হারতে পারে তেহরান। সাধারণত একটি আইসিবিএম মিসাইলের হামলা চালানোর রেঞ্জ সর্বনিম্ন 5500 কিলোমিটার, যেটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করা যায়। এবার সে পথেই হাঁটছে ভারত। এরই মাঝে দেশটি ওড়িশা রাজ্যে একটি বিশেষ মডেলের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যেটিকে ভারতের অগ্নি 6 মডেলের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সাথে তুলনা করেছেন বিশ্লেষকরা। ঘটনা সত্যি হলে এটি হতে চলেছে ভারতের প্রথম কোনো আইসিবিএম মডেলের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। 9 মে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এর চেয়ারম্যান সমীর ডি কামাত অগ্নি 6 মডেলের আইসিবিএম মিসাইলকে ঘিরে তার মন্তব্যে বলেছিলেন, সরকার অনুমতি দিলেই আমরা এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবো। সকল ধরনের কারিগরি প্রস্তুতি শেষ করেছি আমরা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে 12,000 কিলোমিটার রেঞ্জেরও বেশি এলাকা জুড়ে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় আইসিবিএম মিসাইল রয়েছে। তাই তো বিশ্লেষকরা বলছেন, ভারত সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ করলে সেটিও কমপক্ষে 10,000 কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব ঘটাতে সক্ষম হবে, যা কিনা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পাড়ি জমাতে পারবে। সৃজন মাহমুদ, নিউজ 24।